আমরা এতক্ষণ পর্যন্ত যে অ্যাপ্লিকেশনটা তৈরি করেছি সেটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতেছে, অর্থাৎ আমরা একটা ভালো একটা অ্যাপ্লিকেশনই বানিয়েছি যেটা যোগ বিয়োগ গুণ এবং ভাগ করতে পারছে। কিন্তু সেই অ্যাপ্লিকেশনের যে মেনু বার রয়েছে ফাইল থেকে এক্সিট আমরা ব্যবহার করতে পারছি না, এবং হেল্পের মধ্যে যে হেল্প কন্টেন্ট এবং অ্যাবাউট এই দুটো যে অপশন রয়েছে, যে অ্যাবাউটে ক্লিক করলে যে অ্যাপ্লিকেশনটা তৈরি করেছে তার একটা নাম দেখাবে, বা হেল্প কন্টেন্টে ক্লিক করলে যে কীভাবে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে হবে তা লেখা দেখাবে, সেই লেখাগুলো দেখাচ্ছে না। তো সেই লেখাগুলো কী করে অ্যাড করা যায় সেটা আমরা এই ভিডিওতে দেখব। তো প্রথমেই স্লট তৈরি করতে হবে। অবশ্যই কোনো একটা ক্লিক করলে যে ইভেন্ট রাখা হবে সেটাকে এই কিউটে বলা হচ্ছে স্লট। সো এই জন্য মেইন উইন্ডো ডট ইউআই ফাইলে যাই। সেখানে দেখুন নিচের দিকে এখানে অ্যাকশন এক্সিট এখানে কয়েকটি অ্যাকশন কত বলা হয়েছে, অ্যাকশন এক্সিট, অ্যাকশন হেল্প কন্টেন্ট এবং অ্যাকশন অ্যাবাউট, এরকম তিনটা অবজেক্ট তৈরি করছে। এই তিনটা অবজেক্ট অ্যাকচুয়ালি ফাইলের বা মেনু আইটেম এক্সিট, হেল্পের আন্ডার রয়েছে অ্যাবাউট এবং হেল্প কন্টেন্ট। এই যে তিনটা যে মেনু আইটেম রয়েছে এই আইটেমগুলোকে বলা হচ্ছে অ্যাকশন এক্সিট, অ্যাকশন হেল্প কন্টেন্ট এবং অ্যাকশন অ্যাবাউট। তো প্রথমে এক্সিটের জন্য আমাদের স্লট তৈরি করতে হবে। এই জন্য অ্যাকশন এক্সিটের রাইট বাটন ক্লিক করে গো টু স্লটে ক্লিক করব, এবং এখানে ট্রিগার্ড, এক্ষেত্রে কিন্তু ক্লিক না, এক্ষেত্রে হচ্ছে মেনুর মধ্যে ট্রিগার করা মানে হচ্ছে ক্লিক করার মতন এই যে মেনুতে। কারণ মেনু আইটেমে দেখবেন যে মেনু আইটেমের মধ্যে যদি হোভার করা হয় অনেক সময়, তাহলে যে কালার একটা প্রিভিউ উইন্ডোর মতো কালার চেঞ্জ হতে পারে, বা এই টাইপের কোনো হতে পারে, বা এখানে চেঞ্জ হতে পারে এটা। কারণ এখানে টিক করার কোনো ইয়েতে দেখবেন মেনুতে দেখা যায় যে টিক চিহ্ন দেওয়ার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, আমরা এখানে শুধুমাত্র ট্রিগার্ডে ওকে দেব, এবং তাহলে ওর জন্য আমাদের একটা স্লট তৈরি হয়ে যাবে। আর এক্সিট করার কোর্স কিছুই না, সিম্পলি আমরা এক্সিট লিখব, ব্র্যাকেট একটা ভ্যালু পাঠিয়ে দেবো, এক্সিট 1 বা এক্সিট 0, হোয়াট এভার ইউ উইশ। ওকে, এক্সিট সাকসেস বলতে পারি, এক্সিট সাকসেসফুলি আমাদের এক্সিট হচ্ছে, এটা একটা ডিফল্ট ভ্যালু এক্সিট সাকসেস। বা আমরা নিউমেরিক ভ্যালু 0 বা 1ও রিটার্ন করি, যেমন আমরা প্রোগ্রাম শেষে অ্যাকচুয়ালি রিটার্ন 0 বা রিটার্ন 1 দিই না সি প্রোগ্রামে বা সি প্লাস প্লাস প্রোগ্রামে, সেটাই মূলত এক্সিট রিটার্ন ভ্যালু। সেই ভ্যালুটা কোন ভ্যালুটা রিটার্ন করবে সেটা বলতে হবে, বাস আমাদের এক্সিটের জন্য কোড লেখা শেষ। খুব সহজ, তাই না? একইভাবে এখন আমরা হেল্প কন্টেন্টের জন্য কোড লিখব। ওই জন্য অ্যাকশন হেল্প কন্টেন্ট, রাইট বাটন ক্লিক করে গো টু স্লট, ট্রিগার্ড, ওকে। তো ওর জন্য যে স্লট আসলো, সেই স্লট আসলে এখানে এখন আমরা এইটা শো করব কিসে, আমরা এটা শো করব মেসেজ বক্সে। মেসেজ বক্সটা কি, একটা সুন্দর একটা বক্স আসবে যেখানে ওকে বাটন থাকবে, এবং সেখানে তিনটা লেখা থাকবে, 3 লাইনে লেখা থাকবে। লেখাগুলো এরকম থাকবে যে প্রথমে আপনাকে দুটো নাম্বার ইনপুট দেওয়া লাগবে, তারপরে একটা অপারেটর ক্লিক করতে হবে, তারপরে আপনি ডিসপ্লেতে দেখতে পারবেন। তো সেজন্য আমাদের একটা মেসেজ বক্স লাগবে। ওকে, সেই কিউটিতে মেসেজ বক্সকে বলা হয় কিউ মেসেজ বক্স। ওকে, আমি যদি এমএসজি এটাকে বলতে পারি হেল্প নামক মেসেজ বক্স। কিন্তু এই মেসেজ বক্সটাকে ইম্পোর্ট করা লাগবে, সি বা সি প্লাস প্লাস বিভিন্ন ফাংশন যেরকম আমরা নর্মালি ইনক্লুড করে থাকি, সেখানে এখানেও আমাকে ইনক্লুড করতে হবে। হ্যাশ ইনক্লুড দিয়ে কিউ মেসেজ বক্স, অর্থাৎ যে মেসেজ বক্সটা আমরা ব্যবহার করবো সেই মেসেজ বক্সটা প্রথমে ইনক্লুড করে নিতে হবে। আমরা ইনক্লুড করলাম, এখন ওই মেসেজ বক্সের একটা টাইটেল দিতে হবে, সেট উইন্ডো টাইটেল দিলাম হেল্প, এবং ওর মধ্যে যে লেখাটুকু থাকবে মেসেজ বক্সের মধ্যে সেগুলো হবে ওর টেক্সট। তাহলে হেল্প ডট সেট টেক্সট, এর মানে হচ্ছে মেসেজ বক্সের মধ্যে আমার কী কী লেখা থাকবে। লেখা থাকবে প্রথমে 1, এই ধরনের আমাদের লেখাটা এরকম থাকবে যে গিভ এন্টার 2 numbers into number text boxes। ওকে, তারপরে লেখা থাকবে হচ্ছে যে ফ্রেজ অন এনি অপারেটর, এবং ফাইনালি
আমাদের হ্যাঁ সি রেজাল্ট ইন দ্য অ্যান্সার বক্স। ওকে, সো দিস আর দ্য থ্রি, এবং আমাদের হেল্পের টেক্সট লেখাও শেষ। এবং ফাইনালি আমাদের হেল্প যে মেসেজ বক্সটা তৈরি করলাম সেই মেসেজ বক্সটাকে কী করা লাগবে, শো করা লাগবে, তাই না? যে আমাদেরকে দেখতে হবে মেসেজ বক্সটা। সো মেসেজ বক্স শো করার জন্য আমাদেরকে সিম্পলি হেল্প ডট ইএক্সইসি এক্সিকিউট, অর্থাৎ আমাদের মেসেজ বক্সটাকে এক্সিকিউট করতে হবে, তাহলেই আমাদের মেসেজ বক্সটা ডিপ্লয় হবে। আমরা এখন এই পর্যায়ে একবার রান করে দেখি কি ঘটে। দেখুন, হেল্প মেনু থেকে হেল্প কন্টেন্টে ক্লিক করলে এখন একটা মেসেজ বক্স হচ্ছে, এন্টার 2 numbers and 2 number text boxes, ফেস অন এনি অপারেটর, সি রেজাল্ট ইন দ্য অ্যান্সার বক্স। ওকে, আর এক্সিট করার জন্য ফাইল থেকে এক্সিটে ক্লিক করলে অ্যাপ্লিকেশন এক্সিট হচ্ছে। একইভাবে আমরা এখন একটা আমাদের যে অ্যাবাউট রয়েছে ওর জন্য একটা স্লট তৈরি করি। অ্যাকশন অ্যাবাউটের রাইট বাটন ক্লিক করে গো টু স্লট, এখান থেকে ট্রিগারডে ক্লিক করতে হবে। এর ফলে যে স্লট তৈরি হবে সেখানে আগের মতন কিউ মেসেজ বক্স। ওকে, এবার নাম দিলাম অ্যাবাউট ডট সেট উইন্ডো, টাইটেল এখানে দিলাম যে অ্যাবাউট সিম্পল ক্যালকুলেটর। ওকে, অ্যাবাউট ডট সেট টেক্সট, এর মধ্যে কী লেখা শো করবে, এর মধ্যে যে লেখাটা শো করবে সেটা হচ্ছে সিম্পল ক্যালকুলেটর। তারপর একটা নিউ লাইন দিয়ে আমাদের ভার্সন যদি দিতে পারি ভার্সন 1.0.0। ওকে, তারপরে আমরা এখানে নাম দিতে পারি ডেভেলপার, নাম দিয়ে আপনার নাম দিতে পারেন। ওকে, ডেভেলপার, এবং ফাইনালি একটা লাইন দিতে পারেন, সেখানে হতে পারে আপনার ইমেল আইডি। ঠিক আছে, যদি এভাবে দেয় এবং ফাইনাল আগের মতনই আমাদেরকে এটাকে ইএক্সিসি মনে রাখবেন যে এক্সিকিউট না করলে ওই যে মেসেজ বক্সটা তৈরি করলাম সেটা শো হবে না। সো এবার যদি আমরা রান করি তাহলে আমরা আমাদের পূর্ণাঙ্গ সিম্পল ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনটা দেখতে পাবো, এবং এই অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ কাজ করবে। ফাইল থেকে এক্সিট করতে পারবো, আমরা হেল্প কন্টেন্ট থেকে হেল্প ব্যবহার করতে পারবো, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট শো করবে। ওকে, একটা সম্পূর্ণ দারুণ একটা সফটওয়্যার দেখলাম, তাই না? এখন এই সফটওয়্যার যে বানানো হলো, এই সফটওয়্যারে মেসেজ বক্স দেখানো হয়েছে। এখন মেসেজ বক্সে যদি 0 হয় তাহলে ভাগ যেন এখানে ভাগ করার সময় যেন বলে যে 0 নাম্বার 2 হতে পারে না, এই ধরনের চেকিং আপনি করতে পারেন। আর যে সকল বিষয় এখানে আমি দেখালাম এই বিষয়গুলো দিয়েই আরও ছোটোখাটো কিছু অ্যাপ্লিকেশন তৈরি করা যেতে পারে, বা ছোটোখাটো কিছু প্রজেক্ট তৈরি করা যেতে পারে। যেমন প্রাইম নাম্বার, কোনো একটা নাম্বার প্রাইম নাম্বার কিনা সেটা চেক করা যেতে পারে, বা ধরা যাক এততম ফিবোনাক্সি নাম্বার কত হতে পারে, বা নামও তো দেখার অ্যাপ্লিকেশন তৈরি করা যেতে পারে। আরও এরকম মজার ছোটো ছোটো অ্যাপ্লিকেশন তৈরি করা যেতে পারে। এই সিম্পল যে লজিকগুলো আপনাদের যদি জানা থাকে, তো সিম্পল আমার লজিকগুলো জানা আছে, সেই লজিকগুলো দিয়ে আমি অ্যাপ্লিকেশন পাতে। আবার এই অ্যাপ্লিকেশনটা সিম্পল ক্যালকুলেটর থেকে আরও একটু স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর বানানো যেতে পারে। সেখানে নাম্বার অ্যাড করা, নর্মালি যে উইন্ডোজের যে ক্যালকুলেটরটা রয়েছে, উইন্ডোজের যে স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর রয়েছে সেই ক্যালকুলেটর কিন্তু বানানো সম্ভব। এখানে সেই নাম্বারে যে এই নাম্বারগুলো আপনি দিতে পারেন, সেখানে আপনার লজিক খেটে রুট করার ব্যবস্থা করে দিতে পারেন। এইভাবেও আপনি গ্রাফিক্যালি যে ইন্টারফেস অ্যাপ্লিকেশনটা তৈরি করে একটা সিম্পল স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর বানাতে পারেন। তো এগুলো আপনি যদি নিজে নিজে করে থাকেন, এর জন্য এখন হেল্প নিতে পারেন আপনি অনলাইনে। অবশ্যই গুগল তো রয়েছে, যে কোনো কিছু আটকে গেলেই গুগল আছে, বা এখানেও দারুণ হেল্পের ব্যবস্থা রয়েছে, সুইচ টু হেল্প মোড। ধরুন আমি মেইন কোনো একটা যেমন ধরুন আমি কিউ মেসেজ বক্স, তাই না, কিউ মেসেজ বক্সের ফাংশনগুলো কী কী, কোনটার কী কাজ এটা জানতে চাই। এখানে জাস্ট খালি লুক ফরে এখানে কিউ মেসেজ বক্স যদি আমি লিখি তাহলে কিউ মেসেজ বক্স ফিল্ডে চলে আসছে, এবং ওটাতে যদি ডবল ক্লিক করি তাহলে কিউ মেসেজ বক্সের যে মেথড ফাংশনগুলো রয়েছে, যে কোনটার কাজ কী, হ্যাঁ, পাবলিক কী কী ফাংশন ইউজ করতে পারি। যেমন আমি এখানে
এখানে যেগুলো ব্যবহার করেছি সেট টেক্সট ব্যবহার করেছি। সেট টেক্সটের মধ্যে কাজ কি? সেট টেক্সটের কাজ হচ্ছে যে টেক্সট এর মধ্যে টেক্সট আমরা এডিট করতে পারি কি, তারপর টেক্সটগুলো কোন ফরম্যাটে হতে পারে সেটা আমরা ফরম্যাটের টেক্সট দিতে পারি। তারপরে আরও বাটন এড করতে পারি আমরা, এখানে আইকন দিতে পারি। হ্যাঁ, যে এই যে বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারি, অথবা এই হেল্প ডকুমেন্টেশনটা আমরা qtproject.org ওয়েবসাইটেও পাওয়া যাবে। আর কি করে এটাকে এই কিউট অ্যাপ্লিকেশনগুলো ডিস্ট্রিবিউট করা যায় তা পরের একটি ভিডিওতে আশা করি দেখাবো। আপাতত এই পর্যন্তই এই সিরিজটা থাকলো। সবাইকে এই সিরিজটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।